এইটা তোমাকে করতে হবে, ওটা আমি করব না। আমি এত ভালো রান্না করতে পারি? বল আই এম ব্লেসড। নিজের হাতে রান্না করে খাওয়ানোটা খুব স্পেশাল। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। অনেকদিন হলো ব্লগ শেয়ার করা হয় না, বাট আজকে শেয়ার করছি, তার কারণ আজকে ভীষণ স্পেশাল একটা ব্লগ হতে চলেছে। আই এম ম্যারিড অ্যান্ড জামাই ষষ্ঠী আমাদের কাছে বেশ স্পেশাল বাঙালিদের কাছে। আগেরবার আমার বিয়ের পরের ফার্স্ট জামাই ষষ্ঠী ছিল, দ্যাটস ওয়াই আমরা গিয়েছিলাম বাড়ি, সেলিব্রেট করা হয়েছিল। মা প্রীতমকে অনেক কিছু রান্না করে খাইয়েছিল, যেটা হয় বাঙালি ফ্যামিলিতে। বাট এইবার যেতে পারিনি, কারণ প্রতিবার এতটা দূরে তো যাওয়া হয় না। তো আমি ভাবলাম বাড়ির থেকে দূরে জামাই ষষ্ঠীটা প্রীতমের জন্য একটু স্পেশাল হোক, কিছু টুকটাক রান্না বান্না করি যতটুকু আমার পক্ষে পসিবল। ইনি ভীষণ গরম, আমি গরম সহ্য করতে পারি না, গরমে আমি রান্না করতে পারি না। আমার রান্নার দিদি আসেনি আজকে, তো অনেক কিছু ব্যাপার আছে। তার মধ্যেই আমি ভেবেছি যতটুকু আমি রান্না করতে পারবো নিজে ততটুকু আমি করে প্রীতমকে কালকে মানে আগামীকাল একটা লাঞ্চে স্পেশাল কিছু সেলিব্রেট করা টাইপ। আই ডোন্ট নো কতটুকু পারবো, ভাবলাম যে এই ব্লগটা একটু ডিফারেন্ট হতে চলেছে, তো তোমাদের সাথেও শেয়ার করি। আগের বার জামাই ষষ্ঠীর ব্লগ আমি শেয়ার করেছিলাম, বাট এইবার যেহেতু অ্যাওয়ে ফ্রম হোম, নিজেদের মতো আওয়ার কাইন্ড অফ জামাই ষষ্ঠী বলতে গেলে। আচ্ছা, আজকে হচ্ছে 31 মে, কালকে মানে রবিবার 1 জুন হচ্ছে জামাই ষষ্ঠী। আমি ভাবলাম যে আজকে থেকে আমি একটু প্রিপারেশন করি, রান্না করি, আদারওয়াইজ আমি কালকে লাঞ্চের টাইমে গিয়ে কমপ্লিট করে উঠতে পারবো না। যদিও খুব সামান্য, মানে মায়েদের মতো পসিবলই নয়, যতটুকু আমার পক্ষে সম্ভব সেটাই আমি করব। চলো দেখা যাক কি কি করা হচ্ছে। এখানে আম আনা হয়েছে, আম তো রেগুলারই আনা হয়, বাট এই আমটা একটু ডিফারেন্ট, কারণ সিঁদুরি আমই তো বলে বোধহয়। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করব, মানে আমি বহরমপুরে ট্রাই করেছি, বাট গুড়গাঁও আসার পর আমি ল্যাংড়া আমটাই মেনলি খাই, ওটা আমার ফেভারিট। দুরকম টাইপের আম আনা হয়েছে, এটা হচ্ছে দশেরি, এটা হচ্ছে সিন্দুরি আম। আমার নতুন মেম্বার্সদের সাথে হয়তো তোমাদের আলাপ করায়নি। সে হাই। আমাদের এখানে আমাদের হাউজিংয়ের ইলেকশন হচ্ছে, আর ওয়েদারটা কি সুন্দর, মনে হয় না খুব একটা কষ্ট হবে আমার রান্না করতে। আচ্ছা, আমি না ভেবেছি আমি পনিরের একটা আইটেম করবো। প্রীতম পনির খেতে খুব ভালোবাসে, আমি একদমই ভালোবাসি না। ইদানিং তো একদমই আমার পনির খেতে ভালো লাগছে না, আই ডোন্ট নো কেন। আমি ন্যাচারালি আমুলের পনিরটা ইউজ করি, বাট জানি না কেন কালকে একটা নতুন কোনো পনির আমরা ব্লিঙ্কিট না বিগ বাস্কেটে দেখেছি, তো আমরা ট্রাই করার জন্য এনেছি, যে দেখা যাক এটা কেমন হয়। ফার্স্টে না পনিরটাকে আমি একটু ঘি আর সাদা তেল দিয়ে ফ্রাই করে ঠান্ডা জলে ভিজিয়ে রাখবো। আমি এখানে গাওয়া ঘি ইউজ করছি না, বিকজ গাওয়া ঘি আমাদের খুব একটা সহ্য হয় না, খেলেই কোনো প্রবলেম শুরু হয়ে যায়। খুব কম খাই আমরা বাড়িতে যে বানানো ঘি। আদারওয়াইজ পারেস ঘি যেটা এখানে পাওয়া যায়, ইটস অ্যামেজিং। এই ঘিটা ঠিক বাড়ির ওই গাওয়া ঘিয়ের মতো না, খুব লাইট ঘিটা, সেই কারণে এই নর্থ ইন্ডিয়ার লোকজন মানে সব কিছু ঘি দিয়ে খায়, কারণ আমাদের মতো ওখানকার সেটা কিন্তু সেটা ওরা খায় না, ওরা খায় মেনলি সাদা ঘিটা। যদিও আমি খুব একটা ঘি ইউজ করি না খাবারে, বাট আজকে স্পেশাল বলে বানাচ্ছি। এই যে ঘি দিয়েছি, আর এখানে আমি একটু তেল স্প্রে করে দেব। এর ভেতরে এবার আমি একটা একটা করে পনির দিয়ে দেবো। ঘি আর সাদা তেল দিয়ে ভেজে নিয়ে পনিরটাকে আমি জলে ডুবিয়ে রেখেছি। এটা মিক্সিং জারে আমি একটা কাঁচা লঙ্কা, হাফ টমেটো, একটা পেঁয়াজ, বড় পেঁয়াজ, আর কিছুটা কাজু বাদাম পেস্ট করে নেব পনিরের গ্রেভির জন্য। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে বুঝতে পারছিলাম না, টু বি ভেরি অনেস্ট, আমি খুব একটা রান্না করতে পারি না, এতটা মানে লোড নিয়ে রান্না করতে তো পারি না। তো আমি ভাবছিলাম যে কি করব, বাট তারপর ভাবলাম যে আমার আছে না, রান্না করে খাওয়ানোটা নিজের হাতে যতটুকু পারি, নিজের হাতে রান্না করে খাওয়ানোটা খুব স্পেশাল। তো আমি যতটুকু পারবো আমি নিজেই রান্না করতে চাই, মানে আমি ভেবেইছিলাম যে আমি নিজে রান্না করব, তো সেই জন্য এত বড় একটা ডিসিশন আমি নিয়ে ফেলেছি। জানি না আমি কতটা পারবো, আমার কাছে তো বিশালই বড় ব্যাপারটা, কারণ যে রান্না করে না তার কাছে এত কটা জিনিস রান্না করা বেশ টাফ একটা ব্যাপার। তারপরে কেমন খেতে হবে, খুব তো স্পেশাল রান্না করছি, দেখা গেল খেতেই পারলো না, তখন খুব চাপের ব্যাপার। এটা হচ্ছে পনিরের গ্রেভিটা, একটু কষাচ্ছি। এরপরে আমি একটু চিনি দেব, আর দেব হচ্ছে ফ্রেশ ক্রিম, তারপরে পনিরটা দিয়ে দেবো। সব রান্নার রেসিপি দেখানো পসিবল না, যতটুকু পারছি ততটুকু দেখাচ্ছি। এত কটা আমের তো বানাবো না, বাট কাঁচা আমের চাটনি হবে। পনির রেডি করে নি না। যে এখানে আমার কাঁচা আমের চাটনি, একটু কাজু দিয়েছি। যে আমের চাটনি প্রথমবার করেছি, দেখে তো ঠিকঠাকই লাগছে। আমি রেসিপি জানি, বাট কোনোদিন নিজে হাতে ট্রাই করিনি।
এখানে আমি পোলাওয়ের চালটাকে একদম ঘি, তেজপাতা, একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আদা দেয় বাট আমি দিইনি আজকে, একবারে গরম জলে এটাকে ফোটাবো। এখানে আমি একটু ঘিতে কাজু কিশমিশটা ভেজে রাখছি, কারণ এইবার আমি বানাবো হচ্ছে পোলাও। এইটুকু পোলাও হয়েছে কারণ প্রীতম বলেছে বেশি খাবো না। কমপ্লিট হয়ে গেছে আর ডিনার কমপ্লিট করে এখন আমরা আম খাচ্ছি। কি যে মিষ্টি এই আমগুলো, কি বলবো, মানে আমি ভাবতেও পারিনি গুড়গাঁওতে এত ভালো আম পাওয়া যেতে পারে। এই যে বাদাম দিয়ে ঝুরঝুরে আলু ভাজা, কারি পাতাটা আমার কাছে ছিল না। এখন বাজছে রাত 12টা, 11:54। আমি জাস্ট কমপ্লিট করলাম। আমার যদি ইচ্ছে কিছু চলে আসে, ফ্লোতে আমি চলে আসি যে স্পেশাল আমি কিছু করব, আমাকে কেউ থামাতে পারবে না, আনলেস অর আনটিল কেউ না আমাকে জোর করে বলছে এটা করতে হবে। আমার যদি ইচ্ছে থাকে আমি করব, আমার যদি ইচ্ছে না থাকে আমি করব না। আমাকে ফোর্স করে এইটা তোমাকে করতে হবে, ওটা আমি করব না, বাট আমার যদি ইচ্ছে থাকে ডেফিনেটলি আমি করব। ইচ্ছে আছে ছিল, তাই অনেক কিছু রান্না করেছি, আরও কিছু কালকে বাকি আছে। তো যাই হোক, যেটা করেছি ফাইনালি সেটা হচ্ছে ঝুরঝুরে আলু ভাজা। সেম ট্রাই করেছি অ্যান্ড ইট টার্নড আউট রিয়েলি গুড। ওকে, তো আজকের এই ব্লগটা আমার মনে হয় এখানেই দি এন্ড করা উচিত, বিকজ ঝড় হচ্ছে বাইরে আর ভালোও লাগছে না কিছু, আর কিছু করারও নেই। ডিনার ফিনারও হয়ে গেছে সব কিছু। আবার কালকে সকালে উঠে আমি ব্লগটা স্টার্ট করব। চরম বাইরে ঝড় হচ্ছে, সব কিছু উড়ে উড়ে পড়ছে। যাই হোক, তো চলো, গুড নাইট, টাটা, গুড মর্নিং। আমি সকালে উঠে চলে এসেছি আর এখানে আমার মাটন চলে এসেছে। মাটনটাকে আমি এখন ম্যারিনেট করব। উঠেই রান্না শুরু। বাট আজকে দিদি এসেছিল, একদিক দিয়ে ভালো, দিদির ডাল করে গেছে আর ভাত করে গেছে। মসুরির ডাল করেছে দিদি, ভীষণ সুন্দর ডালটা বানায়। আর এখানে বানিয়ে দিয়ে গেছে ভাত, সসপ্যানে ভাত বানিয়েছে, কি যে বলবো। আমার একটা ছোট্ট গাছ, সুন্দর লাগে দেখতে। এখানে 500 গ্রামস মাটন আনিয়েছি, কারণ গরমও আছে আর প্রীতমও মাটনটা খুব একটা বেশি খেতে চাই না, বেশি খেতে পারি না আমরা, তো সেই জন্য আমরা অল্প অল্প করেই করি যেটা করার। সর্ষের তেল, যেটা ছাড়া রান্না ইম্পসিবল। মানে সর্ষের তেল, হলুদ আর পেঁয়াজ দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে আমি মাটনটাকে ম্যারিনেট করবো। একটু তেলটা বেশি দিয়ে ফেলেছি, যাই হোক ভাজার সময় দেবো না, কম দেব। তো এটা ম্যারিনেট করে আমি রাখবো হচ্ছে আধ ঘন্টা থেকে 1 ঘন্টায়, 40-45 মিনিটের মতো রাখবো আমি। ষষ্ঠীর খাওয়া হবে আর মিষ্টি থাকবে না, সেটা কি করে হতে পারে। আমরা মিষ্টিও অর্ডার করেছি, এবার কি মিষ্টি আছে সেটা তোমাদেরকে দেখাই। বেশ কয়টা মিষ্টি অর্ডার করা হয়েছে। আমাদের এখানে মাটনের কোয়ালিটি আগে এতটাই বাজে পাওয়া যেত যে আমরা মাটন খাওয়া বন্ধ করে দিয়েছিলাম, যদিও খুবই কম মাটন খাই আমরা, একদমই বেশি খাই না। তাও এখন ভাবলে কোনো অকেশনে আনি, আগে আনতামই না, কারণ এখন একটা খুব ভালো জায়গা পেয়েছি যেখানে খুব ভালো ফ্রেশলি কাট মাটন দেয়। স্নান টান করে নিয়েছি আর প্রীতমকেও খাবার গুছিয়ে আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি কি কি দিয়েছি। এই যে পোলাও, ঝুরঝুরে আলু ভাজা, এদিকে চাটনি, পনির, মাটন, এটা তো আমি বানিয়েছি। ওদিকে তো নর্মাল আম, দই আর মিষ্টি আছে, ডিফারেন্ট টাইপের 7টা মিষ্টি আনা হয়েছে। ডালটা দিদি বানিয়ে দিয়েছে। কেমন লাগছে এত যে রান্না করে দিলাম? আমি তো অবাক হয়ে গেছি। বল আই এম ব্লেসড। থ্যাংক ইউ সো মাচ। কেন জামাই ষষ্ঠী মিস যায়, তাই না? লাস্ট ইয়ার প্রচুর খাওয়া দাওয়া হয়েছিল, মা প্রচুর রান্না করেছিল, বাট এবছরও যে এত কিছু করবে মানে আমি বুঝতেই পারি না। মাছটা পাওয়া যায় না ঠিকঠাক বলে, মাছটা জাস্ট হয়নি, আদারওয়াইজ বাকিটা হয়েছে। চলো শুরু করো। আমি এত ভালো রান্না করতে পারি। পোলাওটাতে আমি এখন মনে হচ্ছে আস্তে আস্তে প্রো হয়ে যাচ্ছি, নিজেই বলছি। জামাই ষষ্ঠী স্পেশাল খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা বেরোচ্ছি। অ্যাকচুয়ালি একটু লেট হলো, বিকজ বাজে কটা, 7:12। একটু লেট হলো কারণ বৃষ্টি পড়ছিল। ওটাই না কোথায়। আমরা জাস্ট একটু বেরোচ্ছি, যে ভাবছিলাম একটু কোনো ক্যাফেতে যাব, কিন্তু যেহেতু অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে সেজন্য আর ইচ্ছে করছে না, করছে আবার করছে না। তো জানি না, একটু ঠিকঠাক হয়েই বেরোচ্ছি, যদি কোথাও যাই আবার নাও যেতে পারি।
চলো আজকের মতো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।